আজকে আমরা এই জামানায় এসে আমরা যেমন উন্নতি হয়েছি, আমাদের মা বোনরা দিনে দিনে বেহাপানার মধ্যে লিপ্ত হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দুনিয়া সৃষ্টি করলেন, এত বড় পৃথিবী সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? এই মানুষদেরকে আল্লাহ বলল, মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে, আমার জিন জাতি, ইনসান জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। বলি সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার দাসত্ব, তোমার গোলামি কি, তোমার ইবাদত কি, আল্লাহ তাআলার কোরআন থেকে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লামা কাসির রাহমাতুল্লাহ আলাইহি তেনার তাফসীরে লিখেছেন, দুনিয়ার জমিনে যখন কোন মুমিন বান্দা বান্দি আমার মহান রবকে রাজি এবং খুশি করার জন্য একটি জায়গার মধ্যে তারা একত্রিত হয়ে যায়, আর ওই সময় আমার বান্দাগুলো আমাকে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আমি আল্লাহ তাআলা ওই সময় বান্দার প্রতি কেমন খুশি হয়ে যাই। আজ দুনিয়ার জমিনে মানুষ খেয়াল করো, দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের কাছে, দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে, যারা বড় বড় পদের মধ্যে বসে আছে, তাদের কাছে দুনিয়ার সামান্য কিছু মাল, সামান্য কিছু সম্পদ নেওয়ার জন্য একদিন, 2 দিন, 3 দিন সময় লাগাবেন। তারপরও এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয় আপনাকে দুনিয়ার সামান্য কিছু মাল দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কেমন খুশি হয়ে যায়। আল্লামা কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়ার জমিনে যখন কোন মুমিন বান্দা বান্দি আমাকে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আমি আল্লাহ বান্দার প্রতি কেমন খুশি হই। বান্দা খেয়াল কর, আলহামদু আলিফ একটি হরফ, লাম একটি হরফ, হা একটি হরফ, মিম একটি হরফ, দাল একটি হরফ। আলহামদুর মধ্যে 5টি হরফ আছে, লিল্লাহ, লাম, লাম, হা, লিল্লাহ 3টি হরফ আছে। দুনিয়ার জমিনে যখন কোন মুমিন বান্দা বান্দি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আলহামদুলিল্লাহ উচ্চারণ করি, আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হইয়া 1টি নয়, 2টি নয়, 8টি হরফের কারণে 8টি জান্নাতের দরজা খুলে দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য অনেকগুলো সহজ সরল পথ রেখে দিয়েছেন, কিন্তু আমরা তা তালাশ করতে জানি না। আজকে দুনিয়ার জন্য আপনি তালাশ করেন, দুনিয়ার মাল, এলিপের চাল, তেল, ডাল, গম নেওয়ার জন্য আমরা চেয়ারম্যান মেম্বারের পিছনে দিনের পর দিন সময় লাগাই দিছি, কিন্তু ওই মেম্বার চেয়ারম্যান আপনাকে ওই মাল দেয় না। এরপর ঘুরতে ঘুরতে 1 দিন, 2 দিন নয়, 7 দিন সময় লাগাবেন, তারপর ওই মেম্বার আপনাকে খুশি হইয়ে দিতেও পারে, নাও দিতে পারে, বেশিরভাগটাই দেয় না, দিলে আবার টাকা নাই, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বান্দাকে সামান্য একটি কাজ দেখেন, আলহামদুলিল্লাহ উচ্চারণ করলেন, আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হইয়া 8টি জান্নাতের দরজা খুলে দিবে। বান্দা, মৃত্যুবরণ করেছো, আমার শুকরিয়া আদায় করেছো, আমার দিল নরম হয়ে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, যাও বানা জান্নাতে চলে যাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করার পর অনেকগুলো নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের বান্দা যে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বৃদ্ধি করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত
আহে হকমি কুন মাদম তাকুনাত হকবর তু নিয়ামত হামদম হামদে খালিক বরজবাদারই পেসর উম্রে তা বরবাদ নাহি সর্বসর লকমা জুম্বা জুজবা জিকিরে কারো দেগর পাকিজা কারা হাবিবা দুস্ততে কার আল্লাহু আকবার। আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দাগুলো আমার নিয়ামত পাইয়া লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি তাকে দুনিয়া তাকিতে কথা বলেছেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দাগুলো আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হইয়া নিয়ামত বৃদ্ধি করে দিয়ে দেই। আর যেই সমস্ত বান্দাগুলো আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা আমার বান্দার কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে নেই। এবং তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, নিঃসন্দেহে বান্দাকে আমি কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করি দেই। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই এই সমস্ত বান্দাগুলো আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বৃদ্ধি করে দেই। আর যেই সমস্ত বান্দাগুলো আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা আমার বান্দার কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে নেই। এবং তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দিই। নাউযুবিল্লাহ। এখন আপনারা বলতে পারেন আল্লাহ আমাদের কি নিয়ামত দিয়েছেন? এই নিয়ামতের আল্লাহ তাআলা আমরা বর্ণনা করতে যাই সারা রাত শেষ হয়ে যাবে, আর আল্লাহ তাআলা নিয়ামতের বর্ণনা শেষ হবে না। আমরা যদি আল্লাহ তাআলাকে বলি, হে আল্লাহ তাআলা আপনি আমাকে কত সুন্দর সৃষ্টি করেছেন, আল্লাহ আপনি আমার মুখ ব্রেন দিয়েছেন, এই ব্রেন দিয়ে আমি বিভিন্ন জিনিস পার্থক্য করতে পারি। আল্লাহ তাআলা আমার ব্রেনের জন্য শুকরিয়া আদায় করতে চাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি চোখ দিলেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য, বিভিন্ন রঙকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চোখ দিলেন। এই আল্লাহ তাআলাকে বলি আল্লাহ কত সুন্দর আমাকে চোখ দান করেছেন, এই চোখের জন্য শুকরিয়া আদায় করতে চাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চোখের নিচে চোখের উপরে এমন পর্দা তৈরি করে দিলেন, দুনিয়ার জমিনে মানুষ যখন জান্নাত তৈরি করে এই জান্নাত থেকে মানুষের সব ঘরের মধ্যে সরাসরি বৃষ্টি না ঢোকার জন্য সামিয়ানা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার চোখের মধ্যে সরাসরি ধুলা না ঢোকার জন্য, পোকামাকড় না ঢোকার জন্য চোখটাকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন চোখের উপরে এমন একটি পর্দা সৃষ্টি করে দিলেন, বান্দা দুনিয়ার জমিনে যখন চলবে রাস্তার মধ্যে অনেক ধুলাবালি অনেক পোকামাকড় থাকবে, এই চোখটাকে আল্লাহ তাআলা সেভ করার জন্য পর্দার ব্যবস্থা করে দিলেন। আমরা যে আল্লাহ তাআলাকে বলি আল্লাহ তাআলা আপনি আমাকে চোখ দিলেন, এই চোখের জন্য শুকরিয়া জ্ঞাপন করতে চাই। আল্লাহ কি শুকরিয়া আদায় করলে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি চোখ দিলেন, আল্লাহ পাক চোখ দিয়ে বললেন হে আমার বান্দারা আমি আল্লাহ তাআলা তোমাকে কত বড় নিয়ামত দিয়েছি দুনিয়ার জমিনে খেয়াল করো। আমি আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদের চোখ দেই নাই তারা জানে চোখ না থাকা কত কষ্টকর। বান্দা এই পার্থক্য করার জন্য আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়াকুল হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর। বান্দা খেয়াল করো আমি আল্লাহ তাআলা যাদের চোখ দিয়েছি আর যারা চোখ দেই নেই তারা কি সমান? তুমি তাদের জিজ্ঞাসা করে দেখো, আমি আল্লাহ তাআলা যাদের চোখ দিয়েছি তারা কত বড় নিয়ামত পেয়েছে, আর যারা চোখ দেই নেই যারা চোখ পায় নেই তারা কি কষ্টের মধ্যে আছে। এই যার চোখ নেই অন্ধ দেখতে পারে না তারা আফসোস করে আল্লাহ
আমাকে কত সুন্দর সৃষ্টি করেছো, আল্লাহ আমার চোখটা অন্ধ করে দিয়েছো। আজ আমি জীবনে দুনিয়ার জমিনে 20 বছর 30 বছর থেকে বসবাস করতেছি। আজ আমি দুনিয়ার জমিনে এতদিন থেকে আছি, আল্লাহ আমার সন্তান আছে, আমি দুনিয়ার রং দেখতে পারলাম না, সন্তানের চেহারা দেখতে পারলাম না, আমার স্ত্রীর চেহারা দেখতে পারলাম না, তাদের মানে কত কষ্ট। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোন সুন্দর চোখ দান করেছেন। এই জন্য আমি আল্লাহ তাআলা যদি বলতে চাই, আল্লাহ তাআলা কত সুন্দর আমার চোখ দান করেছেন, এই জন্য আপনার শুকরিয়া জ্ঞাপন করতে চাই। কি শুকরিয়া জ্ঞাপন করে? আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা হবে। এরপর আমি আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা কত সুন্দর আমার কণ্ঠ দান করেছেন, এই কণ্ঠ দিয়ে তোমার কোরআনে কথাগুলো বলতেছি। আল্লাহ তাআলা আমার কণ্ঠ শুনে মানুষেরা দ্বীনের দিকে আসতেছে, কোরআনের দিকে আসতেছে। আল্লাহ এই কণ্ঠের জন্য তোমার শুকরিয়া জ্ঞাপন করতে চাই। আল্লাহ তাআলা এরপর যদি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে কত সুন্দর জিহ্বা দান করেছ, এই জিহ্বা দিয়ে দুনিয়ার বিভিন্ন জিনিসগুলো স্বাদ উপভোগ করি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা মানুষের জীবার মধ্যে এমন তার সৃষ্টি করে দিলেন, এমন লাইন লাগাই দিলেন, দুনিয়ার জমিনে কোনো বৈজ্ঞানিক, কোন আবিষ্কারক, কোন ইঞ্জিনিয়ার এমন করে জিনিস তৈরি করতে পারেনি যেই জিনিস দ্বারা ওই ইঞ্জিনিয়ার, ওই আবিষ্কারক, ওই বৈজ্ঞানিক একটা জিনিস দ্বারা সমস্ত জিনিস কাজ করা যায়। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার জিহ্বার মধ্যে এমন একটি মেশিন বসিয়ে দিলেন। আল্লাহ তাআলা এই জিহ্বার সঙ্গে আমাদের মগজের হাজার হাজার তার লাগাই দিলেন। এই জিহ্বা দিয়ে যখন আমরা মাছ খাই একরকম স্বাদ, গরুর মাংস একরকম স্বাদ, খাসির মাংস একরকম স্বাদ, মুরগির মাংসের একরকম স্বাদ, বিভিন্ন জিনিসের বিভিন্ন স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন এক মেশিন দ্বারা নেওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই জন্য আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমি কত সুন্দর আমার জিহ্বা দান করে জন্য শুকরিয়া আদায় করতে চাই। আল্লাহ তাআলা এবার যদি জিজ্ঞেস করে, আল্লাহ তাআলা আমার ব্রেন দান করলেন, আমার চক্ষু দান করলেন, আমার কণ্ঠ দান করলেন, আমার জিহ্বা দান করলেন। আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আল্লাহ আমার পা দিলেন চলার জন্য, এই পায়ের জন্য শুকরিয়া আদায় করতে চাই। এরপর আমার আল্লাহ তাআলা বলে, আল্লাহ আমাকে কত সুন্দর শক্তিশালী কাজ করার জন্য হাত দিয়েছে, হাত দিয়ে কত সুন্দর কাজ করি। আল্লাহ তাআলা আমাকে এতগুলো নিয়ামত দেওয়ার কারণে, আমাকে এতগুলো তোমার জিনিস দেওয়ার কারণে তোমার প্রশংসা আদায় করতে চাই, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই। আল্লাহ কি শুকরিয়া আদায় করলে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে? আল্লাহ অন্য আয়াতে বললেন, উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, কুল্লাউ কানাল বাহর, কুল হে নবী আপনি বলুন পৃথিবীতে যতগুলো সাগর আছে, এই দুনিয়ার মধ্যে যতগুলো নদী আছে, যত পানির উৎস আছে, সমস্ত পানিগুলো যদি কালি বানানো হয়, আর দুনিয়ার জমিনে যতগুলো গাছ আছে, সমস্ত গাছগুলো যদি কলম বানানো হয়, আর দুনিয়ার জমিনে যতগুলো সমান্তরাল জমি আছে, সব জমিকে যদি কাগজ বানানো হয়, দুনিয়ার সমস্ত পানিগুলো কালি নামক পানি দিয়ে, গাছ নামক কলম দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে আমার দুনিয়ার সমস্ত বান্দাগুলো আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা শুরু করে, আমাদের নিয়ামতের শুকরিয়া লেখা শুরু করে। লিখতে লিখতে কখন জানি পানি ফুরিয়ে যাবে, কখন জানি গাছগুলো ফুরিয়ে যাবে, কখন জানি কাগজ নামক সমান্তরাল জমিগুলো ফুরিয়ে যাবে, আর একটা সাগর পানি নিয়ে আসলেও সেটাও শেষ হয়ে যাবে। তবু আমার দয়াময় রবের কথা লিখে শেষ করা যাবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনারা আমাকে কতগুলো নিয়ামত দিলেন, আপনি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? এই আপনি যদি আপনার জীবন
শুরু লগ্ন থেকে শুরু করে থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার প্রশংসা শুকরিয়া লেখা শুরু করেন, লিখতে লিখতে আপনার হায়াত ফুরিয়ে যাবে, এই দুনিয়ার সমস্ত পানিগুলো ফুরিয়ে যাবে, সমস্ত গাছগুলো ফুরিয়ে যাবে, সমস্ত জমিগুলো ফুরিয়ে যাবে, তো মহান রবের প্রশংসা লেগে শেষ করা যাবে না, বলি সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর প্রতি দরুদ পেশ করি, যেনাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কত কুল কায়নাত সৃষ্টি হতো না। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন তো, নবীজির চাইতে দয়ার মানুষ পৃথিবীতে কেউ ছিল? নবীজির চাইতে মায়ার মানুষ পৃথিবীতে এখন কেউ আছে? এই নবীজির চাইতে করুণার মানুষ আর পৃথিবীতে কখনো আসবে? আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম দুনিয়াতে আগমন করলেন, মা আমেনা বলেছেন, নবী যখন আমার ঘরে আসলেন, আমি লক্ষ্য করলাম অন্ধকার ঘরটা আমার আলোকময় হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। মা আমেনা আরো বলেছেন, আমার নবী যখন এসেছিলেন তখন দিনও ছিল না, রাতও ছিল না, আধার ছিল। সে আধারে যখন নবী আসলেন, বিনা বাতিতে আমার অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। এই নবীজি আসার পর নবীজির ফুফি আম্মা সংবাদ পেলেন, সংবাদ পেয়ে ফুফি আম্মা ছুটে আসলেন। আসার পর দেখলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট মানুষ, ছোট্ট মুখে বিড় 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 করে নড়তেছে। ফুফি আম্মা নবীজিকে কোলে তুলে নিলেন আর বললেন, ভাতিজা কি যে বলো তা তো বোঝা যায় না, কি বলতেছো তুমি? নবীজির কথা ফুফি আম্মা বুঝলেন না, ফুফি আম্মার কথা নবীজি বুঝলেন না। নবীজি যখন বড় হয়েছিলেন, ফুফি আম্মা বেঁচে ছিলেন। ফুফি আম্মা জিজ্ঞেস করলেন, ভাতিজা জন্মের পরে কেন কিসে তুমি বিড় 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 করে কি বলেছিলে? নবীজি বলেন, ফুফি আম্মা জন্মের পরে কি দিয়েছিলাম? রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ তাআলা আমার উম্মতগুলো আপনি মাফ করিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। নবী যখন পৃথিবীতে আসলেন তখন কাঁদলেন, কাদের জন্য? উম্মতের জন্য। এরপর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীজির 63 বছর কর্মজীবন শেষ, সবার কাছ থেকে বিদায় নিয়ে নবী যখন মৃত্যু সজ্জায় সজ্জিত, সকলের কাছ নিয়ে বিদায় নিয়ে জিবরাইলকে বিদায় দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি যখন বুকের উপর হাতটা রাখলেন, নবীজি আজরাইল হাত ধরে বললেন, আজরাইল আমার মনে হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় বড় পাহাড়গুলো আমার বুকে চাপাই দিয়েছো। হে আজরাইল, আমার গুনাহগার উম্মতেরা শেষ জামানে আসবে, তাদের বুকের এমন চাপটা দিও না, তারা সহ্য করতে পারবে না। আজরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চিন্তা করা লাগবে না, আপনার উম্মত যদি ইমানদার হয়, সে যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতার সময় সুযোগ এসে যায়, আমি আজরাইল কথা দিলাম, আল্লাহ তাআলার হুকুমে ওই বান্দা ছোট্ট শিশু বাচ্চা যখন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, আমি আজরাইল তার জীবনটা তারা যেন স্বাভাবিক অবস্থায় নেব, বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে কার উপরে? এই নবী যখন আবার মারা যাচ্ছেন, তখন তিনি চিন্তা করতেছেন, নবীজি মারা যাওয়ার সময় দুইটি কথা বলেছিলেন। একটি কথা হলো আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, হে আমার উম্মতেরা নামাজ। আর একটা করে বলেছেন, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমি চলে যাচ্ছি, আমার উম্মতগুলোর আপনি হেফাজত করিয়েন, বলি সুবহানাল্লাহ। নবীজি যখন পৃথিবীতে আসলেন তখন কাঁদলেন কাদের জন্য? উম্মতের জন্য। এরপরে যখন নবীজি মারা যাচ্ছেন তখন কাঁদলেন কাদের জন্য? উম্মতের জন্য। এরপর নবীজি যখন এখন মদিনার বুকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছেন, কঠিন কিয়ামতের দিন যখন কিয়ামতের সময় হয়ে যাবে,
আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে ইসরাফিল, বাঁশির মধ্যে ফুৎকার দাও। বাঁশির মধ্যে ফুৎকার দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কবরের পাশে চলে যাবেন, গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই কিয়ামত শুরু হয়ে যাবে, আপনি কিয়ামতের মাঠে উঠুন। নবীজি মাথা উঠে দেখবেন কিয়ামতের মাঠে একটা মানুষ নাই, আল্লাহ তাআলা আরশ চেয়ারে বসে আছে। নবীজি আবার কবরে ঘুমিয়ে পড়বেন। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠেন না কেন? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ তাআলা আমার উম্মতগুলোরে জাহান্নামে ঢুকাই দিয়ে আমাকে সর্বশেষ আমাকে রাখতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চলে যাবেন, গিয়ে বলবে, আল্লাহ, আপনার বন্ধু হাবিব কবর থেকে ওঠেন না। আল্লাহ তাআলা বলবেন, কেন ওঠেন না? জিবরাইল বলবে, এই ঘটনা আল্লাহ তাআলা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেছেন কিয়ামত হয়ে গেছে, আপনি তার উম্মতকে জাহান্নামে ঢুকাই দিয়েছেন। এবার স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলবেন, হে বন্ধু, আর কবরে ঘুমাইয়েন না। আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি, দুনিয়ার জমিনে অনেক কান্না করেছো, বদরের রক্ত দিয়েছো, উহুদের ময়দানে দাম শহীদ করেছো, আর মৃত্যুর সময় অনেক কান্না করেছো। আমি আল্লাহ ওয়াদা করলাম, এখনো কোনো কিয়ামতের মানুষ ওঠানো হয় নাই। আপনি উঠুন, সর্বপ্রথম আপনাকে কিয়ামতের মাঠে ওঠানো হইতেছে, আপনি উঠুন, আপনাকে দিয়ে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলার অর্ডার পেয়ে বিশ্বনবী কবর থেকে উঠে আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাবে, আল্লাহ, আমার উম্মতগুলো আপনি মাফ করেন। আল্লাহ তাআলা বলবেন, হে নবী, আপনার সমস্ত দোয়া কবুল করা হবে, আর আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ কথা দিলাম ওই সমস্ত বান্দাদের মাফ করে আপনার সঙ্গে জান্নাতে দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কান্না করেছিলেন কাদের জন্য? উম্মতের জন্য। এবার যখন তিনি মারা যাচ্ছেন তখনও তিনি কাঁদতেছেন উম্মতের জন্য। এরপরে যখন মদিনায় শুয়ে আছে, কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহর হাবিব কান্না করবেন সেই উম্মতের জন্য। আজ আমরা সেই নবীর উম্মত। নবীজি বলেছেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষগুলো আমার নাম শোনার পর আমার উপর দরুদ পেশ করে না, দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি কৃপণ। এখন আপনারা বলেন, আপনি কৃপণ হতে চান? চান কৃপণ হতে? না, আমরা সেই নবীর দরুদ পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজ বসবাস করতেছি পৃথিবীর জমিনে। এই পৃথিবীর জমিনে আপনি বৈজ্ঞানিকের কথা বলেন, ইঞ্জিনিয়ারের কথা বলেন, কোন আবিষ্কারকের কথা বলেন, দুনিয়ার বৈজ্ঞানিক, দুনিয়ার আবিষ্কারক, দুনিয়ার ইঞ্জিনিয়ার যখন কোনো একটি প্রোডাক্ট তৈরি করে, একটা জিনিস সৃষ্টি করে, এই প্রোডাক্টটাকে, এই মালটাকে, এই জিনিসটাকে তার যে সমস্ত মানুষগুলো এই মালটা ব্যবহার করবে, এই প্রোডাক্টটাকে ব্যবহার করবে, এই মালটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, ভালোভাবে ব্যবহার করার জন্য আপনি যখন কোনো কোম্পানির কাছে কোনো প্রোডাক্ট কিনতে যাবেন, আপনি মাইক বলেন, ফ্যান বলেন, মোবাইল বলেন, কম্পিউটার বলেন, যখন আপনি ক্রয় করবেন, ক্রয় করার পর ওই মালিক, ওই বৈজ্ঞানিক, ওই আবিষ্কারক আপনার হাতের মধ্যে একটু চিরকুট ধরাই দিবে। কেন চিরকুট ধরাই দিবে? যে যে এই জিনিসটা আমি আবিষ্কার করেছি, এই জিনিসটা তৈরি করেছি, মানুষেরা জিনিসটা কেমনে চালালে, কিভাবে চালালে জিনিসটা সুন্দরভাবে চলবে, ভালোভাবে চলবে, দীর্ঘদিন লাস্টিং করবে, নষ্ট হবে না, সেই জন্য সেখানে কিছু নীতিমালা, ইউজার বুক ওই বান্দার হাতের মধ্যে ধরাই দেওয়া হয়, যেন সেই বান্দা, সেই মানুষটা জিনিসটা সুন্দর করে চালাইতে পারে, তারা যে জিনিস তাড়াতাড়ি নষ্ট না হয়। আর ওই মালিক, যে আবিষ্কারক, বৈজ্ঞানিক, সৃষ্টিকারক, আপনাকে যে বইটা দিল, যে সিরকুটটা আপনার হাতে দিল, সেই
সিরকুট অনুযায়ী, সেই কাগজ অনুযায়ী আপনি যদি সেই জিনিসটা ব্যবহার না করেন, উল্টা পাল্টাভাবে চালান, তাহলে সেই জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার সামান্য মালিক, সামান্য আবিষ্কারক, সামান্য বৈজ্ঞানিক দুনিয়ার ছোট্ট একটি জিনিস তৈরি করার পর আপনার আমার হাতের মধ্যে যদি এত বড় একটা কাগজ লিস্টি ধরাই দেয়, আর আল্লাহ তাআলা এত বড় দুনিয়া সৃষ্টি করলেন, এই পৃথিবীর সৃষ্টি করলেন, তাহলে বলেন এই পৃথিবীকে পরিচালনা করার জন্য, এই পৃথিবীকে চলার জন্য আমাদের সিরকুটের প্রয়োজন আছে কিনা? নিশ্চয়ই আছে। বলেন ঠিক কিনা? আছে কিনা? আমরা যদি মহান রবকে বলি, আল্লাহ তাআলা আপনি আমাদের কত সুন্দর সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার আবিষ্কারকেরা, দুনিয়ার বৈজ্ঞানিকেরা কত জিনিস সৃষ্টি করে তৈরি করে করার পর তারা যখন আমাদের কাছে মালটা ব্যবসার জন্য ছেড়ে দিয়ে দেয়, আমরা যখন ব্যবহার শুরু করি, মালটা যখন ক্রয় করার জন্য আমরা যখন কোনো শোরুমের মধ্যে চলে যাই, ওই শোরুমের মধ্যে মাল ক্রয় করার পর ওই শোরুমের মালিক আমাদের হাতের মধ্যে একটি সিরকুট ধরাই দিয়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলা আপনি এত বড় দুনিয়া সৃষ্টি করলেন, এত বড় আসমান সৃষ্টি করলেন, এত বড় পাহাড় পর্বত সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা এই পাহাড় পর্বত দুনিয়া আসমান চলার জন্য আমাদের সিরকুটের প্রয়োজন, বলেন আছে কিনা? আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মানুষদেরকে সিরকুট হিসেবে কোরআন দিয়ে দিলে, বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে দুনিয়ার আবিষ্কারকেরা সিরকুট আপনাকে ধরাই দিয়ে দেয়, আর আল্লাহ তাআলা আবিষ্কারকের আবিষ্কারক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিলেন? সিরকুট হিসাবে কোরআন দিলেন। কারণ আমরা যদি দুনিয়াতে উল্টাপাল্টা ভাবে চলি, তাহলে আমাদের কারণে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যতগুলো বিপদ দুর্জয় দেখা দেয়, বান্দা সমস্ত তোমার দু হাতের কর্মে ফল। তুমি যখন গুনাহ করবে, উল্টাপাল্টা কাজ করবে, কোরআন দিয়ে জীবন যাপন করবে না, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত তোমাদের উপরে নাজিল করব। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কোরআন দিলেন, এই কোরআনকে যদি কোনো মানুষ জিজ্ঞেস করে, কোরআন আপনি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলেন, আপনি কোথায় ছিলেন, কোরআন উত্তর দিতে পারবে কিনা বলেন? আজকে আমরা দুনিয়ার জমিনে পৃথিবীর কোনো মানুষকে জিজ্ঞেস করি, কোনো মানুষ যদি ঢাকা থেকে আমাদের কাছে আসে, রংপুর থেকে, সিলেট থেকে, এই মানুষটাকে জিজ্ঞেস করি, ভাই আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, তাহলে মানুষটার সঙ্গে সঙ্গে উত্তর দিবে কিনা বলেন? কথা বলেন ভাই, দিবে কিনা? নিশ্চয়ই দিবে। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে চলার জন্য সংবিধান কোরআন দিলেন, এই কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তোমার ঘর কোথায়, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিবে কিনা? আমরা একটু কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে কোনো মানুষকে জিজ্ঞেস করো, ভাই আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, পৃথিবীর মানুষটার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। অমনি ভাবে যদি কোনো মুমিন বান্দা বান্দি মহান রবের কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তোমার ঘর কোথায়, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলে দিবে, আমি সেই কোরআন যে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ ছিলাম। কোরআনকে জিজ্ঞেস করার পর কোন উত্তর দিয়ে দিল,
আমি মাহফুজ থেকে এসেছি। এবার মানুষকে জিজ্ঞেস করে, মানুষ আপনি ঢাকা থেকে এসেছেন, ইন্ডিয়া থেকে এসেছেন, সিঙ্গাপুর থেকে এসেছেন, সিলেট থেকে এসেছেন? মানুষটা উত্তরে দিয়ে দিল। এরপর মানুষকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনি কোন দিন জন্মগ্রহণ করেছেন? আপনি কোন দিনে পৃথিবীতে আগমন করেছেন? মানুষটা তার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। অমনি ভাবে যদি কোনো মুমিন বান্দা বান্দি মহান রবের কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তুমি লাহে মাহফুজ থেকে এসেছো, বুঝতে পারলাম। কোরআন তুমি কোন দিন নাজিল হয়েছো? কোরআন বলে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলে দিবে, আমি লাইলাতুল কদরাতে নাজিল হয়েছি। পৃথিবীর জমিনে মানুষকে জিজ্ঞেস করলো, মানুষ কোন জায়গাতে এসেছে? উত্তর দিয়ে দিবে। কোন দিন জন্মগ্রহণ করেছো? উত্তর দিয়ে দিবে। এরপর মানুষকে জিজ্ঞেস করো, মানুষ তুমি কোন মাসে জন্মগ্রহণ করেছো? মানুষটার সঙ্গে সঙ্গে মাসের নাম উত্তর দিয়ে দিবে। এরপর আমরা যে কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন বুঝতে পারলাম তুমি না হয় মাহফুজ থেকে এসেছো, লাইলাতুল কদরাতে নাজিল হয়েছো। রমজান তুমি কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন সঙ্গে উত্তর দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ইয়া রাবাসা আতকে যাও বড় লবরসত জিসমে পুজো মরতাবা তাব তবরসদ সর্বতে হে শাহাদাত নুশাইম খল্লাতে রাহে সাআদাত বুশাইম চুনাদারম দরদ আলম জুজত কস তুমি বাসি মারা ফরিয়াদরা বলি মারহাবা। আমার ভাইয়েরা, কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি কোথা থেকে এসেছো? কোরআন উত্তরে দিলে, মাহফুজ থেকে এসেছি। কোরআন তুমি কোন দিন নাজিল হয়েছো? কোরআন বলে লাইলাতুল কদরাতে নাজিল হয়েছি। এবার কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন বলে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাহে রমজান, যেই মাসের মধ্যে নাজিল করেছে আল কোরআন। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে, রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শান, কোরআনের মান, কোরআনের ইজ্জত কেমন বৃদ্ধি করে দিলেন। কোন আল্লাহর তাআলার বান্দা বান্দি যদি এই মহানবীর কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসে 1টি টাকা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ পাক বান্দার প্রতি কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআনের সম্মানের খাতিরে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 1টি টাকা নয়, 2টি টাকা নয়, 10টি টাকা নয়, 20টি টাকা নয়, আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হইয়া 1টি টাকা দান করার কারণে আল্লাহ তাআলা 70 টাকা দানের সমতুল্য সওয়াব লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! আপনি 12টি মাসের মধ্যে 11টি মাস আল্লাহ রাস্তায় 1টি টাকা দান করবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1 টাকা দানের সওয়াব লিখে দিবে। কিন্তু আপনি যখন রমজান মাসে আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা আল্লাহ তাআলার রাস্তায় দান করবেন, কোন ভিক্ষুককে দিবেন, আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হইয়া কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআনের সম্মানের খাতিরে আল্লাহ তাআলা বান্দার প্রতি 70 টাকা দানের সমতুল্য সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, বান্দা, দুনিয়ার জমিনে কোন মুমিন বান্দা বান্দি যদি এই মাহে রমজানে আমাকে রাজি এবং খুশি করার জন্য একটি নফল ইবাদত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআনের সম্মানের খাতিরে আপনি অন্য মাসে একটি নফল ইবাদত করবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1টি নফল ইবাদত সওয়াব লিখে দিবে। যখন আপনি এই মাহে রমজানে আল্লাহ তাআলার ইবাদত করবেন, আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমাকে রাজি এবং খুশি করার জন্য আমার কোরআন নাজিল হওয়ার মাসে
একটি নফল ইবাদত করবে, বান্দা আমি তোমার প্রতি খুশি হইয়া একটি নয়, দুইটি নয়, 5টি 10টি নফল নয়, আমি আল্লাহ তাআলা অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব, ও রমজান মাসে একটি নফল ইবাদত করলে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় ফরজের সমতুল্য সওয়াব লিখে দিব। বলি সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত। এবার আল্লাহ তাআলা আবার বললেন, বান্দা শুধু তাই নয়, দুনিয়ার জমিনে তুমি যদি এই মাহে রমজানে আমার কোরআন নাযিল হওয়ার কারণে আমাকে রাজি এবং খুশি করার জন্য একটি ফরজ আদায় করো, বান্দা মনে রাখো একটি 2টি ফরজ নয়, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া 70টি ফরজের আদায় সমতুল্য সওয়াব লিখে দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আজ আমরা কোরআন থেকে কত দূর পড়ে আছি, কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের কোরআনের সঙ্গে কোনো বন্ধুত্ব নাই। আল্লাহ তাআলা সামান্য এই রমজান মাসে কোরআনটাকে নাজিল হওয়ার কারণে এত সম্মান মাকান রমজানে বৃদ্ধি করে দেয়। আজ আমরা যদি এই কোরআনের ধারক ভাগ হই, কোরআন দিয়ে আমরা জীবনযাপন করি, আমাদের সম্মান কেমন বৃদ্ধি হবে। দুনিয়ার জমিনে আপনি লক্ষ্য করে দেখতে পারবেন, আমাদের সামনে যখন ঈদ চলে আসে, ঈদের সময় আমরা বিভিন্ন মার্কেটে গিয়ে হাজার হাজার টাকা দামের কাপড় ক্রয় করি, মা বোনেরা লক্ষ লক্ষ টাকা দামের শাড়ি ক্রয় করে। এই ক্রয় করা কাপড়টা যদি 1 দিন 2 দিন ব্যবহার করেন অথবা নাই করেন, এই কাপড় যদি আমাদের পায়ের মধ্যে লাগে আমরা সালাম করি না, কিন্তু গ্রাম অঞ্চলের মধ্যে আমার মা বোনেরা বুড়া একটা কাপড় দিয়ে, পুরাতন কাপড় দিয়ে কোরআনের গিলাফ তৈরি করে। যখন কোনো মা বোন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যখন হঠাৎ করে ওই কোরআনের গিলাফটি, কম দামি কাপড়টি, পুরাতন কাপড়টি পায়ের মধ্যে লাগে, সঙ্গে সঙ্গে আমরা সালাম করি কিনা? বলেন, সালাম করি কিনা? কেন সালাম করি? কাপড়ের দাম অনেক বেশি না, এই কাপড়ের বন্ধুত্ব সংস্পর্শ কোরআনের সঙ্গে হয়ে গেছে। যখন আল্লাহ তাআলার কোরআনের সঙ্গে এই কাপড়ের সংস্পর্শ হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে, আল্লাহ তখন সঙ্গে সঙ্গে কোরআনের সম্মান, এই কাপড়ের সম্মান বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যদি কোরআনকে বুঝতাম, জানতাম, তাহলে আমাদের সমাজে এই সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার কিছুই থাকতো না। আজকে আমরা এই কোরআন যে আমাদের পার্লামেন্ট নিয়ে যেতে পারতাম, তাহলে আমাদের সমাজে যে নোংরা বেহায়াপনা মানুষরা চলাফেরা করতেছে, এটা করতে পারতো না। আমাদের সন্তান যদি কোরআনে আলেম হতো, হাফেজ হতো, তাহলে আমরা কখনো বেহায়াপনার মধ্যে লিপ্ত হতাম না। আজকে সামান্য কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে সম্মান এত বৃদ্ধি হলো, পুরাতন কম দামি কাপড়টা কোরআনের সঙ্গে সংস্পর্শ হওয়ার কারণে তার মান সম্মান বৃদ্ধি হলো। আর আপনি আমি যে কোরআনের ধারক বাহক হই, আমাদের সম্মান কেমন হবে? সম্মান উপস্থিতি আজকে আমরা কোরআন থেকে কত দূরে। আমরা যদি এই কোরআন দিয়ে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, কোরআনের বন্ধুত্ব করতে পারি, আমাদের সম্মান কেমন হবে? একটা আপনি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। দুনিয়ার জমিনে একজন মানুষ ছিলেন, তার নাম হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায়। তিনি অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন। তেনার জামায় একটা সন্তান ছিল, তার নাম ছিল বিশির। এই বিশির সব সময় সন্ধ্যাবেলা মদখানায় মদ্যপান করত, সন্ধ্যাবেলায় মদ পান করত, সারা রাত মদ পান করে মদ্যশালায় থেকে নষ্ট খারাপ মেয়েদের সঙ্গে সময় পার করে সকালবেলা নাপাক অবস্থায় বাড়ি আসেন। এমনই করে একদিন ওই বিশির বাড়ি আসতেছেন, আসার মধ্যে রাস্তার মধ্যে দেখলেন একটি কোরআন আয়াত পড়ে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি বুঝতে পারলেন এটা একটি কোরআনের আয়াত। ওই আল্লাহর বান্দা বিশির কোরআন আয়াতটাকে পেয়ে সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে মুড়িয়ে বাড়ি নিয়ে আসলেন। আচ্ছা আপনারা বলুন তো, আমরা যারা মুসলমান, যারা আমরা কোরআন পড়তে পারি না, তাদের সামনে যে কোরআনের একটা আয়াত, একটা কোরআন আরবি লেখা ফালাই দেওয়া হয়, আপনারা বুঝতে পারবেন এটা কোরআন আয়াত? বুঝতে পারবেন না। আমার মনে হয় আমাদের বাংলাদেশে যে পরিমাণে কোরআনে আলোচনা করা হয়, কোরআন নিয়ে গবেষণা করা হয়, শুধু মুসলমান নয়, হিন্দুরাদের সামনে যদি কোরআন ফেলে দেওয়া হয়, তারা বুঝতে পারে এটা কোরআন আয়াত। বলেন ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের সন্তান যখন বেশি দেখলেন মধ্যশালা থেকে আসতেছেন মদ পান করে মাতাল অবস্থায়, তার শরীর নাপাক, রাস্তার মধ্যে একটি কোরআন আয়াত পড়ে আছে, তিনি কি করলেন, এই আয়াত থেকে তার কাছে একটা পবিত্র রুমাল ছিল, সেই রুমালটা পেঁচিয়ে বাসা নিয়ে আসলেন। আসার পর মাকে বলতেছেন, মা আমি দেখতেছি আসার সময় রাস্তার মধ্যে এই কোরআন আয়াতটা পড়ে আছে, আমি এটা কি করব? মা বললেন, বাবা এটা কোনো দুনিয়ার কাগজ নয়, দুনিয়ার কোন লেখকের লেখা নয় বাবা, এটা কোরআন আয়াত। তুমি একটা কাজ করো, এই কোরআন আয়াতটাকে আতর সুরমা মেঘ উঁচু মাকাম স্থানে রেখে দিয়ে দাও। আল্লাহ তাআলার বান্দা বিশির এবার কি করলেন, গোসলখানায় গেলেন, গোসল শেষ করে উজু শেষ করে ওই কোরআন আয়াতটুকুকে আতর সুরমা মেঘে উঁচু মাকাম স্থানে রেখে দিলেন। আল্লাহ তাআলা এই কাজের মধ্যে এমন আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা রাত্রের বেলা স্বপ্নের যুগে দেখাই দিছেন, হে হাসান বসরি মনে রাখো, তোমার বাড়ি বাতাসে সন্তান বিশির সবসময় মদ পান করে, রাত্রিবেলা নষ্ট মেয়েদের সঙ্গে সময় কাটায়, আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছি। প্রথমবার যখন তার স্বপ্নের মধ্যে দেখা হলো, তিনি বাম কাঁধে শুয়েছিলেন, ডান কাঁধে হলেন, আবার ডান কাঁধে কে যেন বলতেছে, হাসান বসরি মনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমার বাড়ি বাতাসে সন্তান বিশির, আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আপনাদের একটা প্রশ্ন করি, আচ্ছা মনে করেন আপনার গ্রামের মধ্যে 20 জন 30 জন ছেলে আছে, আপনারা জানেন না কোন সন্তানটা ভালো কোন সন্তান খারাপ, বলতে পারবেন না? নিশ্চয়ই বলতে পারবেন। তাহলে ওই বিশির যে খারাপ ছেলে, তিনি হাসান বসরির মধ্যে ভালো করে জানতেন, সে তো নষ্ট মেয়েদের সময় কাটাতে মদ পান করতো, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন কেন? তিনি একবার দুইবার যখন দেখলেন, তিনি আবার দ্বিতীয়বার উজু করে আসলেন, আসবার আবার যখন ঘুমিয়ে পড়লেন, তখন তৃতীয়বার আবার যেন কে বলতেছে, হাসান বসরি মনে রাখো, আমি আল্লাহ তাআলা ওই বিশিরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এরপর তিনি আর বিছানায় থাকতে পারলেন না। নারায়ে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন দুর্গাবাসীর পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক, আলোচনার সময় শেষ হয়ে যাইতেছে। আমি যে কথাগুলো বলতেছিলাম, এবার কি করলেন, এবার তিনি ফজর নামাজের জন্য অপেক্ষা করলেন, কখন ফজর আজান হবে। আমি সংক্ষিপ্ত করে শেষ করতেছি। তিনি ফজর নামাজের অপেক্ষা করলেন, এবার ফজর নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে বিশিরের বাড়ি থেকে রওনা করলেন। গিয়ে বিশিরের বাড়ির মধ্যে নক করলেন, বাড়ির মধ্যে কেউ আছে নাকি? বিশিরের মা ঘর থেকে আওয়াজ দিল, বাবা হাসান বসরি এত সকাল সকাল আমার বাড়ির মধ্যে কেন? এবার হাসান বসরি বলতেছে, মা আপনার সন্তানের কাছে আমার জরুরি কিছু দরকার আছে। তিনি কি করলেন, বললেন বাবা আমার সন্তান তুমি ভালো করে জানো, আমার সন্তানের কথা জিজ্ঞেস করে আমাকে লজ্জা দিও না, আমার সন্তান এখন সে মধ্যশালায় এখনো বাসা আসেনি, আপনি যে যান মধ্যশালায় আমার সন্তানকে পাবেন। তিনি সঙ্গে সঙ্গে মধ্যশালার উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি মধ্যশালায় গিয়ে মধ্যশালার গেটের সামনে দেখে বিশাল বড় দারোয়ান, দারোয়ানকে জিজ্ঞেস করলেন, ভাই ভিতরে গিয়ে বিশির আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ হুজুর অপেক্ষা করেন, আমি বিশিরকে নিয়ে আসতেছি। তিনি ভিতরে গেলেন, যাওয়ার পর বিশিরকে নাপাক অবস্থায় নিয়ে আসলেন, মাতাল অবস্থায় নিয়ে আসলেন। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ তেনাকে বাসায় নিয়ে আসার পর তেনাকে গোসল করে উজু করে তেনাকে বসালেন, ভাই আমি কালকে গত রাতে দেখলাম কি যেন আমাকে বলতেছে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে, আপনি কি এমন কাজ করেছেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে? তিনি বললেন, ভাই আমি তো এমন কোনো কাজ করি নাই, কিন্তু কয়েকদিন আগে কিছুদিন পূর্বে আমি যখন মধ্যশালাতে বাসা আসতেছিলাম, আসার পথে একটি কোরআনের আয়াত রাস্তার মধ্যে করে পেয়েছিলাম, সেই আয়াতটা আমি বাসা নিয়ে এসে মাকে দিয়েছিলাম। মা আমাকে বলেছিল এটা কোরআন আয়াত, আয়াতটাকে আতর সুরমে উচ্চ মাকাম স্থানে রেখে দাও। আমি আল্লাহ তাআলার এই কালামটাকে সম্মান করেছি, হয়তো আল্লাহ তাআলা এর কারণে আমাকে এই আমার গুনাহ মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আজ আমরা এই কোরআনকে সম্মান করি, কোরআন আলেম হই, হাফেজ হই, আপনার আমার সম্মান কেমন হবে? সম্মানিত উপস্থিতি, আমি যে কথাগুলো বলছিলাম, কোরআন মাহফুজ থেকে এসেছে, রমজান মাসে নাজিল হয়েছে। এবার আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন বুঝতে পারলাম তুমি মাহফুজ থেকে এসেছো, লাইলাতুল কদরতে নাজিল হয়েছো, রমজান মাসে নাজিল হয়েছো, কোরআন তুমি দুনিয়াতে কেন আসলে?
কোরআন বলে দিবে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআন বলে দিবে আমি কোরআন দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষগুলো, যেই সমস্ত আল্লাহ তাআলার বান্দাগুলো অন্ধকার পথের মধ্যে পড়ে আছে, জাহান্নামের মধ্যে পড়ে আছে, এই সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে বাঁচিয়ে কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস, এই মানুষদেরকে অন্ধকার থেকে বাঁচিয়ে, জাহান্নাম থেকে বাঁচিয়ে আলোর দিকে নেওয়ার জন্য, জান্নাতের দিকে নেওয়ার জন্য আমি কোরআন দুনিয়া জমিনে এসেছি। বলি সুবহানাল্লাহ। আজ আমাদের মধ্যে কোরআন আসলেন, আমাদেরকে অন্ধকার থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নেওয়ার জন্য আসলেন। আজ আমরা কোরআন থেকে কত দূর। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শুরুতে 3টি আয়াত পড়েছিলাম। এই আয়াতের সামান্য কিছু কথা বলে 2 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতি আয়ে খাতে মাসদে ও পরিবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওমান আ'রাদা আন যিকরি, ওয়ান এবং মান মানে যে, আ'রাদা মানে মুখ ফিরিয়ে নিবে, আন যিকরি জিকির মানে কোরআন, জিকির মানে নামাজ, জিকির মানে উপদেশ। আল্লাহ বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দাগুলো আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার নামাজ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার হজ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ তাআলা ফাইন্না লাহু মাঈশাতান দানকা, বান্দা দুনিয়ার জীবনটা দঙ্কা সংকীর্ণ করে দেব, এবং তাই নয় ছোট্ট করে দেব, এবং তাই নয় কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা বান্দাকে কিয়ামতের মাঠে বন্ধ করে দেব। বলি নাউজুবিল্লাহ। ওমান আ'রাদা আন যিকরি, এই জিকিরের মধ্যে ইসলামের যতগুলো বিধান আছে সমস্ত এই জিকিরের মধ্যে শামিল। এই সমস্ত বান্দাগুলো আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার কোরআন থেকে, আমার নামাজ থেকে মুখ ফিরে নিবে, আমি আল্লাহ তাআলা বান্দার দুনিয়ার জীবনটা দঙ্কা সংকীর্ণ করে দেব, ছোট্ট করে দেব, এবং তাই নয় ফাইন্না লাহু মাঈশাতান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের মাঠে ওই বান্দাকে লক্ষ লক্ষ মানুষের সামনে অন্ধ করে দেব। বলবো নাউজুবিল্লাহ। বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা দুনিয়ার জমিন আমার চক্ষু ছিল, চোখ দিয়ে দুনিয়ার জমিন আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতগুলো দেখতাম, কিন্তু কঠিন কিয়ামতের দিন আয় আল্লাহ আমাকে অন্ধকারে কেন ওঠানো হলো। আল্লাহ বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে বান্দা আমি তোমাকে চলার জন্য কোরআন দিয়েছিলাম, আমার জিকির দিয়েছিলাম, আমার স্মরণ দিয়েছিলাম, আমার হজ যাকাত ইত্যাদি সমস্ত কিছু দিয়েছিলাম। আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার নামাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। দুনিয়ার জমিনে যেমন করে তুমি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার নামাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, বান্দা আমি কিয়ামতের মাঠে তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম। যাও বান্দা, এখন তুমি জাহান্নামে চলে যাও। বলি নাউজুবিল্লাহ। আজকে আমরা দুনিয়ার জমিনে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি বলে বান্দা আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজ কিয়ামতের মাঠে তোমার থেকে আমার মুখ ফিরিয়ে নিলাম, বান্দা জাহান্নামে চলে যাও, আপনার আমার অবস্থা কি হবে? আজকে আমরা দুনিয়াতে আছি, আমাদের পুরো আমাদের দাদা ছিল, তার বাবারা ছিল, আমাদের বাবারা আছে, আজকে আমরা সামনে আমরা থাকবো না, অন্ধকার কবরে চলে যাব। আজকে এই তারিখ
শুরু করে গত বছরে আপনি হিসাব করেন অনেক মানুষ চলে গেছে, আপনি কখন চলে যাবেন কোনো ঠিক নাই, কোনো টাইম টেবিল নাই। মানুষের পৃথিবীতে আসার একটা পদ্ধতি, নিয়ম, সিস্টেম আছে, তরিকা আছে। মানুষ যখন আসে আগে দাদা আসে, তারপর বাবা আসে, তারপর সন্তান আসে, কিন্তু পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো সিস্টেম, পদ্ধতি, নিয়ম নাই। সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। আজকে আপনি আমি বেঁচে আছি, কবে মরে যাব কোনো ঠিক নেই। আপনি আমি অন্ধকার কবরে চলে যাব। আজকে আমরা দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবে আছি। এজন্য ফিরে আসুন, আল্লাহর দিকে আসুন, বাস্তবে আসুন, কাম ব্যাক টু রিয়ালিটি। বাস্তব ফিরে আসুন। আল্লাহ তাআলা যে কবরে যাইতে হবে, এই কবরেতে আপনি নিজেকে তৈরি করুন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কঠিন কিয়ামতের দিন মানুষের সামনে অন্ধকার হবে না, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই মানুষের সামনে জাহান্নামও দিবে না। এই বলে আমার আলোচনা শেষ করতেছি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দিনের জন্য আমার কণ্ঠটাকে আমাকে যেন কবুল করে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।